राधिका वै तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। भक्ताविनयपराधरस्य क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामे त्वं शरणं प्रपन्न वृन्दे नमस्ते चरणारविन्दं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो मुदीरये। दीर्घमिपतिनिरन्धस्य स्खालत्पादगतिर्मुः सकृपाद्यस्थितानेन सन्तु यवलम्बनम्। सर्वज्ञानं देवोत्पादकर्म श्री चैतन्य महाराज ओम विष्णुवादस्तोत्रस्य श्री श्रीमद् भक्ति विष्णु भागवत श्री महाराज रामचरण सरस्वती दंडवत प्रणाम निवेदन करें। आप वही प्रार्थना करें। जगद्गुरु अष्टोत्तर श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे अभय चरणारविंदे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करता वही प्रार्थना करें। सभास्थ सन्यासीवृंद ब्रह्मचारीवृंद मातृवृंद सुधी भक्तवृंद श्री चरणे यथायोग्य प्रणाम दंडवत प्रणाम करी प्रार्थना करी। आज जगद्गुरु श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे प्राग तिरभाव तिथि महामहोत्सव ছিল। প্রভুপাদের জন্ম মানে আগামীকাল আমরা নিত্য যেমন প্রতি বছরে উৎসব হয় তিরভাব উৎসব, সেই উৎসবে যোগদান করার সৌভাগ্য লাভ করব। কিন্তু পূজ্যপাদ প্রতিপাবন গোস্বামী মহারাজের কৃপা লাভ কথাই বলুন, পূজ্যপাদ নবদ্বীপ প্রভুর সাহচর্যই বলুন, বৈষ্ণব সেবার উদ্দেশ্যে বলুন, সব কিছুর উদ্দেশ্যেই আমরা আজ এখানে সমাগত হয়েছি। জগৎগুরু শিল প্রভুপাদের গুণমহিমা অনন্ত। যেমন ভগবানের গুণমহিমা অনন্ত, তার কীর্তন করে শেষ করা যায় না, সেরকম প্রভুপাদের গুণমহিমা অনন্ত, তার গুণমহিমা কীর্তন করে শেষ করা যায় না। পূজ্যপাদ পূজ্য মহাজন মানে শ্রীমুখে আপনারা শ্রবণ করেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। প্রভুপাদ নিজের জীবনে পুঙ্খানুপুঙ্খ আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন এবং বহু বিদ্বান ভক্তকে তার সাহচর্যে নিয়ে এসে তার শ্রীচরণাশ্রয় করিয়ে আর গৌড়ীয় মঠের মহাপ্রভুর যে বাণী সর্বত্র প্রচার হইলে মোর নাম, এইটা জগৎকে তিনি শিক্ষা দিয়েছেন। তখন ব্রিটিশ রাজত্ব, সেই রাজত্বের সময়ও বহু বহু বিদেশি গভর্নর প্রভুপাদকে বাহবা দিয়েছিলেন তার বিচার, শুদ্ধ বিচার ধারার জন্য, তার শুদ্ধ সিদ্ধান্তের জন্য, তার শুদ্ধ সিদ্ধান্তের বাণী প্রচারের জন্য, জগতে মায়াবাদকে খণ্ডন করে ভক্তিরাজ্যে প্রতিষ্ঠা স্থাপনের জন্য। একদিকে মায়াবাদ খণ্ডন করেছেন, আবার তিনি স্থাপন করে দেখিয়ে দিয়েছেন যে এটা সত্য, এটা হয়, এটা হওয়া যায়। মেদিনীপুরের বালিঘায়ের প্রচারে যখন তিনি বিশাল সভায় সর্বশেষ বক্তা রূপে যখন তিনি মায়াবাদকে খণ্ডন করে বৈষ্ণব ধর্ম স্থাপন করলেন, তখন সকলেই প্রভুপাদকে বাহবা দিয়েছিলেন এবং প্রভুপাদের অনেকেই শ্রীচরণাশ্রয় করেছেন। সুতরাং আমরা এই গৌড়ীয় বৈষ্ণবের ধারায়, রূপানুগের ধারায় এসেছি। ভক্তিবিনোদ ঠাকুর ভগবতী দেবীকে আনুকূল্য করে ছিল প্রভুপাদের বিমলা প্রসাদের এই জগতে আনা। পূজ্যপাদ মহারাজ বলেছিলেন বিমলা প্রসাদকে কেন্দ্র করে প্রভুপাদকে নিয়ে আসা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের এক বিশেষ অবদান। আজকে আমাদের ত্রিদণ্ডী সন্ন্যাসের কথাই বলুন, আজকে আমাদের গেরুয়া কাপড়ের কথাই বলুন, আজকে আমাদের এই একাকিত্ব ধারা, যে রূপানুগ ধারা, সেই ধারায় আমরা চলবার যে একটা দম্ভ অনুভব করার কথাই বলুন, সবটাই কিন্তু ছিল প্রভুপাদের কৃপা। সুতরাং প্রভুপাদের গুণমহিমা অনন্ত, প্রভুপাদের গুণমহিমা বর্ণন করে শেষ করা যায় না। কিন্তু বহু মহাজনের কথা মুখে শ্রীমুখে শুনেছেন, তো আমার মতন সামান্য জীব তার অনন্ত মহিমা কীর্তন কি করে করবো সেটাই জানি না। তবু তিনি জগৎকে দেখিয়েছিলেন মহাপ্রভুর যে কথা পরম বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তন, তিনি তার নিজের জীবনে পালন করে দেখিয়েছিলেন, কোটি নাম যোগ করে জগৎকে দেখিয়েছেন। তিনি করেছেন, প্রচার করেছেন, তিনি নগর সংকীর্তন করেছেন, তিনি ব্রজমণ্ডল পরিক্রমা করেছেন, তিনি ক্ষেত্রমণ্ডল পরিক্রমা করেছেন, তিনি নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করে জগৎকে দেখিয়েছেন যে মহাপ্রভুর
তথাপি নাম সংকীর্তনের দ্বারা যে জগৎকে মোহিত করা যায়, নাম সংকীর্তন করা যায় জগতের সর্বপাপ থেকে দূরীভূত হওয়া যায়, তিনি তার জীবনে পালন করে দেখিয়েছেন এবং জগৎকে সেইভাবে তিনি কৃপা করেছেন। শুধু তাই না, তিনি তার শিষ্যদের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়েছেন যে পারমার্থিক প্রীতির বন্ধনে, যে প্রীতির বন্ধন যে একটা অটুট বন্ধন, সেটা তিনি তার শিষ্যদের জীবনের আচরণের মাধ্যমে শিক্ষা দিয়েছেন জগৎকে। বা তার এই আজকে যে আমরা সকলে গৌড়ীয় বৈষ্ণব ধারায় সকলে এসেছি এখানে, আমাদের যে একটা অটুট প্রীতির সম্বন্ধ, পারমার্থিক প্রীতির সম্বন্ধ, যেটা অটুট, যেটা ভঙ্গুর নয়, ক্ষণভঙ্গুর নয়, যেটা অক্ষুণ্ণ অবস্থায় এবং অখণ্ড অবস্থায় আমরা স্থাপন করে যেতে পারি, পরিচালিত করে যেতে পারি, সেটাও তার জীবনে দেখিয়েছেন। সুতরাং প্রভুপাদের অনন্ত মহিমা, প্রভুপাদের অনন্ত কীর্তন, প্রভুপাদের মহারাজ বলছিলেন প্রতিষ্ঠাবাদী খণ্ডকামিনী প্রতিষ্ঠাবাদিনী ছাড়িয়াছে যারা শিষ্য বৈষ্ণব, সেইটার দিকে আমাদের মনে হয় সকলেরই একটু নজর রাখা ভালো। যদিও আমি আমাদের সকলের ঘনিষ্ঠ, তবুও আমার এই মুখে বলাটা মানে সৌজন্য লাভ করে না। তথাপি মহারাজের কথা পুনরাবৃত্তি করছি, খণ্ডকামিনী প্রতিষ্ঠাবাদিনী, এগুলোর দিকে সকলেই আমাদের প্রভুপাদের আচরণ, প্রভুপাদের কৃপা লাভ করার জন্য, প্রভুপাদের কৃপা লাভ করার জন্য, প্রভুপাদের গুরু মহিমা কীর্তন করার জন্য আমাদের শ্রেষ্ঠ আচরণগুলো নিজের জীবনে পালন করে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারি, এই দিকে আমরা যত্ন করবো।